নমস্কার। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। বন্ধুরা সব কেমন আছো তোমরা? অনেক দিন তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি। আমার শরীরটা ভালো ছিল না বা এখনও ভালো নয়। কোমরে প্রচুর যন্ত্রণা, একটু হালকা কম আছে। আমি দেখি আমার বন্ধুদের সঙ্গে একটু গল্প করি, ওই জন্য বন্ধুদের সঙ্গে দিয়ে গল্প করতে এলাম। দেখি আমার বন্ধুরা সব কেমন আছে। আর ওই কৃষ্ণকালী বাড়ির সম্বন্ধে, কৃষ্ণকালী মায়ের সম্বন্ধে তোমাদের কিছু বলবো। হ্যাঁ, কৃষ্ণকালী মায়ের ওইখানে তো এখন খুব জল বৃষ্টি হচ্ছে, কাদাও হচ্ছে। হ্যাঁ, তবু প্রচুর লোকজন যাচ্ছে, খুব ভিড়ও হচ্ছে। এবার আমারও কোমরে ব্যথা। হ্যাঁ, তার জন্য আমি তো এখনও জবা ফুলের কুঁড়ি খাইনি। হ্যাঁ, এবার তোমাদেরকেও বলি, কোনো কিছু অসুবিধা হলে শরীরে জবা ফুলের কুঁড়ি খাবে। এবার আমিও খাবো, দেখি। জবা ফুলের কুঁড়িটা খাবো, ওটা তো মঙ্গলা মা বলেছেন যে জবা ফুলের কুঁড়ি খেতে, কিংবা ফুল যে যেটা পারবে। তা আমি তো ভাবি জবা ফুলটা খাবো, চিন্তা করছি যে আমার মেয়ে বললো জবা ফুলের কুঁড়িটাকে মেয়ে বললো জলে ভিজিয়ে খাবে। তো তাই খাবো, কারণ ওটা তো মঙ্গলা মা বলেছেন যে যে যেটা পারবে সেইভাবে খাবে। সেটাই খাবো, দেখি। হ্যাঁ, সকাল থেকে খাবো ভেবেছি। এবার মঙ্গলা মায়ের ওখানেও তো এখন প্রচুর ভিড় হচ্ছে। সব এই বৃষ্টি হলো দুদিন, প্রচুর কাদা জল, তবু প্রচুর ভিড় হচ্ছে। বহু দূর দূর থেকে লোকজন আসছে। তোমার এই ধারে কলকাতার এধার থেকে, তারপর তোমার নৈহাটি, তারাপীঠ, বনগাঁ, তারপরে তোমার ওই আরও অনেক জায়গা। আবার এধার থেকেও তোমার বর্ধমান এধার থেকেও প্রচুর জায়গা, রানীগঞ্জ, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, এখান থেকেও প্রচুর লোকজন আসছে। লোকের উপকার না হলে কি হয়। এই দুর্গাপুর থেকে একজন এসেছিল, তার খুব অসুখটা খুব বাড়াবাড়ি ছিল, কিন্তু এসে মায়ের কাছে, মায়ের আদেশে যেগুলো পালন করেছে, ওর অনেকটা ভালো হয়েছে। তা আমিও সেই জন্য, আমারও কোমরের খুব ব্যথা। হ্যাঁ, তা কোমরের ব্যথাটা যদি ভালো হয়, আশা করি অবশ্যই ভালো হবে, কারণ মা কৃষ্ণকালী মায়াকে আমি ভক্তি করি, মাকে ভালোবাসি। হ্যাঁ, এবার তোমরাও কৃষ্ণকালী মায়ের ভক্ত, আমিও ভক্ত। তো দেখি, কালকে থেকে ভাবছি খাবো। তা দেখি আমার বন্ধুদের সঙ্গে একটু গল্প করি, যে বন্ধুরাও সব কেমন আছে। তা আমার বন্ধুরাও, আমি 5 জনের কাছে তো বলি এই করবে তাই করবে, কেন বলি, যাতে সবার উপকার হয়। আমারও যেমন উপকার হচ্ছে, আমি চাই আমার বন্ধুদেরও উপকার হোক। হ্যাঁ, এবার সবাই তো আমার বন্ধু, ধরো। এবার 108 বার মন্ত্র জপও করি, আবার যখন সময় পাই তখনই করি। তো 108 বার যখন করা হয় তখন একটু চান টান করে ঠাকুর পুজো করি, তখন 108 বার করলাম। আর অন্য সময় তো সময় পাই না, তখন 1 বার, 3 বার, 7 বার, 11, 21, যে যতবার পারবে ততবারই করবে। এবার করবো বলেই তো হয় না, তো সংসারে কাজও আছে, কাজ সারতে হবে, তারপর তো করতে হবে। তো সেই জন্য আমি দেখি আমার বন্ধুদের বলি যে বন্ধুরাও করবে, তাহলে বন্ধুদেরও উপকার হবে। আর যখন জবা ফুলের কুঁড়িটা খাবে, কি জবা ফুলটা খাবে, তখন কি বলো তো, তুমি কি কারণে খাচ্ছ, হ্যাঁ, সেইটা কৃষ্ণকালী মায়ের কাছে বলে সেটা খেলে। আবার খাওয়ার পরে বললে, মা আমার যেটা যার জন্য খেলাম এটা ভালো করে দাও, আমি তোমার কাছে যাব। আমার যা মনস্কামনা পূরণ হলো, আমি তোমার কাছে গিয়ে আমার সাধ্য মতো চেষ্টা করবো তোমাকে আমার কিছু দান করার জন্যে। হ্যাঁ, সেটা আমিও ভেবেছি। আমারও এই কোমর ব্যথা ভালো হয়ে গেলে আমিও মায়ের কাছে যাব, গিয়ে পুজো দেবো। হ্যাঁ, আমিও মন্দিরের জন্য কিছু দান করব, আমার যেমন ক্ষমতা সাধ্য মতো আমি করব। তা কোমরটা ভালো হোক, তারপর। এখন তো আমি কোমর নিয়ে ভালো চলতে পারছি না বাবা, সেই জন্যই যাচ্ছি না। তো ঠিক আছে বন্ধুরা, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, একটু লাইক করে দিও। আমি জানি আমার বন্ধুরা করবে, তাও একবার বললাম। আর তোমরা আমাকে অনেকে যে যা বলবে, ঠাকুমা দিদিমাও বলতে পারো, মাসিমাও বলতে পারো, তোমরা তো ছোট। হ্যাঁ, আমার বন্ধু, আবার বাবারাও আছে, মায়েরা আছে, যে আমাকে সম্পর্ক যেটা বলবে তাতেই আমার খুব আনন্দ। আর কি বলবো, তাহলে তোমরা সব ভালো থেকো। হ্যাঁ, আমার আশিস শুভেচ্ছা ভালোবাসা নিও। হ্যাঁ, ঠিক আছে, তাহলে রাখছি। হ্যাঁ, টাটা। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়।